বন্ধুরা, সবাই কেমন আছেন? তো রোজা রাখা আজকে আমার খিচুড়ি খেতে মন চাইতেছিল। তো এই জন্য আমি গরুর গোশত আর এর সাথে হালকা কিছু সবজি যা গরুর গোশের সাথে যায় আর কি। তো একসাথে মাংসটা একসাথে কষাইয়া সব মশলা দিয়া আদা, জিরা, ধনিয়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তেল, পেঁয়াজ, মরিচ, গরম মশলা, তেজপাতা আর যা হয় আর কি সব কিছু দিয়ে মেরিনেট করে হাতে তারপরে এখন এই যে কষাইতেছি ভালো করে কষিয়ে কিছুক্ষণ আগে সবজি দিলাম। তো আমি এই ভিডিওটা শুরু থেকেই করছিলাম, তো এটা হয়ে যাইতেছে, রাখতে পারতেছি না, আমি ডিলেট হয়ে যাইতেছে। তো আবার শুরু করলাম, শুরু থেকে আমি কিভাবে কী কী দিচ্ছি সব দেখাইছিলাম, কিন্তু এটা আর হচ্ছে না। যাই হোক, আবার নতুন করে শুরু করলাম। আমি এত এক্সপার্ট না, চেষ্টা করি, অন্যদের মতো আর পারি না, এই জন্য মাঝখান থেকে দেখাইতেছি। শুরু থেকে কিছু আছে ভিডিও, কিন্তু যাই হোক, মশলাটা সুন্দর করে কষিয়ে নিতেছি। মশলা দিয়ে মাংসটা কষিয়ে সেদ্ধ করে 3 ভাগের 2 ভাগ সেদ্ধ করে তারপরে চাল দেব, ডাল দেব, আর একটু সেদ্ধ হবে। তো দেখেন বন্ধুরা, আমি কত কষ্টে রান্না করি। এখন এই সিলিন্ডারে রান্না করতেছি, আর পাতিলে কি কালি করছে দেখছেন? ঘষা মাজা করলে এই কালি যায় না আর কি, এত কালি। এটা লাল খিচুড়ি আমার অনেক ভালো, এর থেকে কি আর করবো। কখনো পাকের ঘরে, কখনো বারিন্দায় রান্না করি সিলিন্ডারে। তো এখানে নতুন জায়গা, আমার একটু খাপ খাইয়ে নিতে কষ্ট হইতেছে। যাই হোক, চেষ্টা করতেছি খাপ খেয়ে নেওয়ার জন্য। রান্নাটা খুব কষ্টের হয়ে গেছে। যখন রান্নার দরকার তখন গ্যাস থাকে না। তো এই যে বিকেলে ইফতারি বানাবো, রান্না টান্না করবো, মানে বিকেলে থাকে না গ্যাস। গ্যাস আসে রাত 12টা 1টার পরে, ভোর রাত্রে থাকে, সকালে দিকে কিছু। তো আর কি, এইভাবে দিন চলতেছে। এখানে বাসা চেঞ্জ করে আসছি, তো একটু পানি দিয়ে দেব, পানি মনে শেষ, আর একটু পানি দিয়ে কষিয়ে নেব। আর মাংসটা আর একটু সেদ্ধ হবে বোধ হয়। দেখেন তো আমার মাংসের কালারটা কীরকম আসছে। সাথে অল্প কিছু সবজি দিছি, আলু আর হইলো গোলালু, মিষ্টি আলু, কাঁচকলা, আরও সবজি ছিল, কিন্তু ওইটা গরুর গোশের সাথে গন্ধ লাগতো, এই জন্য দিইনি আর কি। কালারটা সুন্দর আসছে। তো আমি কষানো হোক, এই ফাঁকে আমি একটু আসরের নামাজটা পড়ে আসি, উজু করে আসি। আচ্ছা বন্ধুরা, এখন মাংস কষানো শেষ, তো এখন আমি চাল দিয়ে দেব।
চাল কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে পানি দিয়ে দিব, একটু ঢাকা দিয়ে দিই। তো এখন চাল কষানো শেষ, পানি দেওয়ার পালা, পানি দিয়ে দিব। পাতিলটা বাঁকা হয়ে গেছে না? এই তো আলহামদুলিল্লাহ আমার খিচুড়ি রেডি এবং পরিবেশন করে ফেলছি। তো ইফতারে কয়েক মিনিট বাকি আছে। তো আজকের ইফতারি আমার এই যে আলহামদুলিল্লাহ আমার সব প্রস্তুত হয়ে গেছে। এখন আজানের অপেক্ষা আছি। আজকে আমি একা ইফতার খুলবো। আমার হাজব্যান্ড তো অফিসে, ইফতার খুলবো এখন বাচ্চাদের নিয়ে আমি করবো। আচ্ছা, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।